শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আমি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে তিনকোনা টাইপের খাস্তা পরোটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করলাম। আমি প্রথমে 3 ভাগের 2 ভাগ নিয়ে নিয়েছি ময়দা আর 1 ভাগ নিয়ে নিয়েছি আটা, আর সামান্য পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আর সামান্য তেল দিয়ে ময়াম করে যে ময়দাটা মাখিয়ে নিলাম। ময়দাটা একটু চেপে চেপে মাখিয়ে নেব। তো ময়দাটা মাখানো হয়ে গেল, এবার আমি পরোটাটা তৈরি করব। তার আগে আর একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ময়দাটা যত ভালো ময়াম করতে পারবো এবং যত ভালো মাখিয়ে নিতে পারবো চটকে চটকে, আমাদের জিনিসটা তত বেশি সুন্দর হবে। তো আমি ময়দাটা মাখার পরে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হয়, আমি সেটা দিলাম না। তার জন্য একটু বেশি টাইম ধরে চেপে চেপে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, কথা প্রসঙ্গে বলি, আমরা তো সব সময় অনেক কিছু রেসিপি দেখি, রেসিপি করি, কিন্তু এক একজন এক এক রকম করে রেসিপিটা তৈরি করে। এই যে পরোটাটা আমি তৈরি করছি, আমি এটা ছাকা তেলে ভাজবো না, আমি অল্প তেল দিয়ে কাঁচা অবস্থাতে পরোটার গায়ে তেল লাগিয়ে নিয়ে তারপরে পরোটাটা ভাজবো অল্প আছে। তো অনেকেই ছাকা তেলে ভাজে, আবার অনেকেই অয়েল ব্রাশে করে একটু অয়েল লাগিয়ে দিয়ে তারপরে ভাজে। এরকম করে এক একজন এক এক রকম করে রেসিপি তৈরি করে। তো আজকে আমি একটু অন্যরকম করে রেসিপিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি, আমি কিভাবে ভাজি পরোটা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই ছোট্ট ভিডিওটা আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো রুটিটা আমার বেলা হয়ে গেলো, এবার রুটির গায়ে সামান্য তেল মাখিয়ে নিয়েছি, তারপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। কেন বলো তো, এই রুটিটা যখন আমি ভাজ করে আবার একটু বেলে নেব, তখন যদি তেল আর ময়দাটা ছিটিয়ে না দিতাম তাহলে লেগে যেত। তার জন্য অল্প করে একটু তেল আর ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। তো বন্ধুরা, হয়ে গেল একটা পরোটা। এরকম করে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। তো সবকটা পরোটা তৈরি করেছি, এবার চলো ভেজে নেওয়া যাক। তো এই দেখো, এর থেকে একটু বেশি এর থেকে একটু কম তেল নিতে হতো, কিন্তু আমার একটু বেশি পড়ে গেল তেলটা। এইভাবে কাঁচা অবস্থাতে আমি এ পিঠে ও পিঠে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে অল্প আছে এই পরোটাটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কথায় বলে না, যে কোনো রান্নাতে তেলের কেরামতিটাই হচ্ছে সবথেকে বেশি ব্যাপার। তো তেল ছাড়া কোনো কিছু রেসিপি হয় না। তেলের পরিমাণটা যত বেশি দেব, মশলা যত বেশি দেব, ততই টেস্টি হয়। বিভিন্ন রকমের মশলা এবং একটু বেশি তেল দিয়ে রেসিপি করলে তবে এই রেসিপিটা টেস্টি হয়। তো বাংলা ভাষায় বলে রেসিপিতে তেলের কেরামতিটাই বেশি, কিন্তু প্রচুর পরিমাণে আমরা তেল খাই প্রতিদিন, তাই না বলো? তেলটাকে যতটা সম্ভব আমাদের অ্যাভয়েড করা দরকার। এই পরোটাটা কিন্তু ছাকা তেলে ভাজতে পারতাম, কিন্তু কেন বলো তো, ভাজের ভেতরে না প্রচুর তেল ঢুকে যেত, তো প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যেত, তার জন্য এইভাবে ভেজে নিলাম। দেখো, কাঁচা অবস্থাতে এপিঠে ওপিঠে আমি উল্টে পাল্টে তেলটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, রেসিপিটা দেখছো, আমি জানি না তোমরা কীরকম করে করো। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কেমন করে পরোটা ভাজো।
আমি আগেই বললাম অনেকে অনেক রকম করে, অনেক রকম সিস্টেমে, অনেক রকম পদ্ধতিতে রেসিপি তৈরি করে। তো আজকে আমি ভাজার পদ্ধতিটা একটু অন্যরকম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা, সাধারণ রেসিপিটা? তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে দেখে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে, নেক্সট ভিডিওতে। টাটা।